মালিকানা পরিবর্তনের সাথে অগ্রিম আয়কর বাতিল। পরিবেশ চার্জ 2018 সালের কালো আইন ও বেসরকারি গাড়ির ইনকাম না থাকায় ইনকাম ট্যাক্স বাতিল সহ 8 দফা দাবি জানিয়ে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি করেছে চট্টগ্রাম মহানগর পুরাতন গাড়ি ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি। রোমেন চৌধুরী তথ্যচিত্রে বিস্তারিত। সোমবার সকালে প্রেস ক্লাব চত্বরে 8 দফা দাবিতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর পুরাতন গাড়ি ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী, আমানতুল্লাহ, শহীদুল ইসলাম, এরশাদুল করিম, ওয়াহিদুর রহমান, মনির হোসেন, সাইফুল ইসলাম রাজু, জসিম ও শাহাদাত হোসেন জনি। এ সময় বক্তারা পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তনের সাথে অগ্রিম আয়কর বাতিল, পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন সহজীকরণ ও ঢাকা চট্টগ্রামের পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তনের বৈষম্য বাতিল সহ 8 দফা দাবি উপস্থাপন করেন। আমাদের প্রাইভেট গাড়িগুলা পরিবেশ দূষণ মুক্ত, বিশেষ করে সিএনজি, এলজিপি, অকটেন এগুলোর মাধ্যমে আমাদের গাড়িগুলো চলে। তাহলে আমরা কেন পরিবেশ চার্জ দিব? মালিকানার ক্ষেত্রে যে ইনকাম ট্যাক্স গুলো নিচ্ছে এর সাথে ইনকাম ট্যাক্স অ্যাড করে দিছে। এখন এদের দাবি, আপনার নামে গাড়ি এখন আমি নিছি, আমি যখন দিতে যাব আপনার নামে ট্যাক্স আমি কেন দিব? এটা ওদের দাবি। আর আরেকটা হলো, ওই যে সারা বাংলাদেশে 300 টাকা নোটারি পাবলিক দিয়ে মালিকানা হচ্ছে, আমাদের চট্টগ্রামে কেন নয়? এই দাবিগুলো আমরা জানাচ্ছি। আমাদের একটাই দাবি, আমরা পুরাতন গাড়ির মালিকানার ক্ষেত্রে অগ্রিম আয়করটা দিব না, এবং অগ্রিম আয়করটা যে সময় টোকেন বিন্যাসের টাইমে ওই টাইমে আমরা আয়কর দিব, মালিকানার সাথে কোনো আয়কর দিব না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা অসুস্থতার কারণে বিআরটিএতে মালিক আসতে না পারে তাদের কমিশনের মাধ্যমে বিআরটির অফিসার বাসায় গিয়ে মালিকানার ব্যবস্থা করা হোক, এবং যারা প্রবাসী আছে ভিডিও কলের মাধ্যমে মালিকানার ব্যবস্থা করা হোক। অবিলম্বে এই আমাদের মূল দাবিগুলা যেন বাস্তবায়ন হয়। আমাদের আলটিমেটাম হচ্ছে, আমাদের এই দাবি না মানলে আমরা পরবর্তী যেন কঠোর আন্দোলনে যাইতে বাধ্য করা না হয়। এই জন্য মহোদয়ের কাছে একটা অনুরোধ, আমাদের দাবিগুলা যেন শান্তিপূর্ণ দাবিগুলা যেন মেনে নেওয়া হয়।